আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। আমি এখানে আজকে নতুন ভাবে আসি নাই, আমি পারিবারিক ভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক। আমি ধর্মকর্ম তেমন ভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে, কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করব। সেই কারণে যখন আমি দেখলাম এইবার 5ই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল, সেই অলিয়া উলিয়া গাউস কুতুবরা না আসলে, সেই হজরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি না আসলে, সেই বাইজিদ বুস্তামিরা না আসলে, এই সমস্ত অলি আল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা, বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর। সেই অলি আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অপমান চলেছে, তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে, যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না, সাধারণ সম্মান দিতে চায়, কিন্তু নবী হইল আওয়ালে আখেরের নবী, দুজাহানের নবী। আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন অপমান করে এবং মাজার ভেঙে দেয়। আমি নিজের কানে শুনেছি একজন মৌলানা, আমি নামটাই বলে, তার নাম আমির হামজা, সে বলছে হজরত শাহজালালের মাজার ভাঙলে নাকি তা 5 কোটি টাকা দিবে জামাত বা তারা দিবে। তখন থেকে আমার মনে হয়েছে না, যদি চুপ করে থাকি তাহলে নবীর কাজ, সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না, তার এবং আখেরাতে আমি তার সাফায়েত পাবো না বলে আমি মনে করি। আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে, আল্লাহ আমার উপরে বেজার হবে, আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো নাফরমান। কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়েত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি প্রকৃষ্ট তরিকতের দল। এখানে শরীয়তে তরিকত, হাকিকত, মারেফত, যে যে লাইনে ইচ্ছা চলবে, শুধু 5টা বেসিক জিনিস মেনে চলবে সবাই, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর বাইরে লাইন, তরিকার লাইন যা আছে সবাই করবে। কেউ আহলে হাদিস করবে, টঙ্গীর ইস্তেমায় গিয়া কেউ তাবলিগ করবে, আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব, এই ওলি আল্লাহদের শানে। কারণ আমরা মনে করি, আমিও বিশ্বাস করি, ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে। আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাজার ভেঙে দিতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা, হাক্কানি মুসলমান যারা, সুন্নি মুসলমান যারা, তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না, প্রতিহত করবে। এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, যারা এই কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এই সবের প্রতিবাদ না, শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি। এবং এই কাজ যাতে না হয়, ইউনূস সাহেবের আমলে এইসব অপকর্ম হচ্ছে, সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না, আপনারা এটা বিরত করেন। আমি তাদেরকে আহ্বান করি। আমি কোনো ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না, কোন তরিকারই আমি বিরুদ্ধে না, যা ইচ্ছা করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এই পৃথিবীর যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তিনি। আউলিয়া গাউস কুতুবদের নবী রাসূল তিনি বলেছেন, মুহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেট এমং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। কাজেই মুহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না। আমি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমি সেই পথে চলছি, কাজেই নতুন করে চলছি না। কারণ আমাকে যেতে হবে, আমি আল্লাহয় বিশ্বাসী, আমি রসুলে বিশ্বাসী, আমি কোরআনে বিশ্বাসী, ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী লোক। কাজে আমি আমার তরিকা মানি, আমি আহলে সুন্নাতুল জামাতকে, আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে, আমার দাদার বাবা, আমার দাদা, আমার বাবা,
আমিও সেই লাইনের লোক। এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না, কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের বিতর্কে যাইতে চাই না। আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে। ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার। স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সঙ্গে আমার সেই আমি তার সৃষ্টি, তার সেই সম্পর্ক, এটা আল্লাহ জানে আর আমি জানি। এটাই আমার কথা। আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে, কথাটা কিন্তু বললাম। সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে, এবং সুন্নি এই দেশে 12 আনা মুসলমান। সুন্নি হলো এই দেশে 12 আনা মুসলমান, এইসব ওহাবিরা না। শুধু জামায় মুসলমান যারা বলে জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম, সাদা পাঞ্জাবি সাদা পাজামা, এটা হলো দাড়ি, এটা হলো ইসলাম। সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না, তারা হইলো ইমানে ইসলাম, কলবের মধ্যে ইসলাম। এগুলো আমি অনেক কথা বলতে পারবো, দিনের পর দিন লেখাপড়া করে কথা কই। কলবের মধ্যে সুন্নিদের হইল কলবের মধ্যে ইসলাম, কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না। তারা যাতে সাবধান হয়। আর যদি মাজার ভাঙ্গা হয়, খবর আছে আমি বলে দিলাম, এবং সরকারকে কিন্তু হুঁশিয়ার করতে দেয়। আর যদি মাজার ভাঙ্গা হয়, প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন রাতের পর রাত অনশন ধর্মঘট করবে।